फ्रेंड्स वेलकम टू माई चैनल प्राइमारी टिप्स। आज के तुम्हारे संगे आलोचना करब क्लास 4 पाताबाहार बोइएर छेलेबेलार दिनगुली गल्पेर हाथे कलमे प्रश्नोत्तर 1 থেকে 9 पर्यन्त आज के आलोचना करब। भिडियोटी भालो लागले अवश्यई तुम चैनलटाके सबस्क्राइब करे पाशे থেকো আর যারা सबस्क्राइब করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো। তোমরা এখান থেকে কিন্তু এটা পেয়ে যাবে। দেখো তাদের ভাই বোনের নাম কি, সুকুমার রায়, সুবিনয় চৌধুরী, সুকলতা রাও, এরা হচ্ছে সহোদররা। তার লেখা দুটি বইয়ের নাম কি, ছেলেবেলার দিনগুলি, ছোট্ট ছোট্ট গল্প এবং রাজবাড়ি। তারপর কি বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। তাহলে উনুন দেখো আগুন, পটগুলির খেলা, পটগুলিটি সিঁড়ি হচ্ছে বাড়ি, ঘুটে হচ্ছে গোবর এবং লেখাপড়া হচ্ছে বই। এবার নিচের এলোমেলো শব্দগুলো দেখো সাজিয়ে লিখতে বলেছে, আমি দেখো বইয়ে করে দিয়েছি। প্রথমটা হবে পড়ালেখা, যথাক্রমে পড়ালেখা, পটগুলটি, পুতুল ঘর, নানা রকম এবং গুরু গম্ভীর। 5 নম্বর কি বলেছে, বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো। তাহলে মা সুন্দর করে কি হবে, 2 তলা পুতুল ঘর সাজিয়ে দিলেন। তোমাকে দেখেছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। হাত কড়ি পরায় কে, পুলিশ। অজবরালা হলো একটি বই। যোধপুর, বিজাপুর না ভাগলপুর না মধুপুরে সেই রেলগাড়ি কবিতা লিখেছেন, মধুপুরে। তারপর দেখো কোনটি বেমানান চিহ্নিত করো। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে, তোমরা অবশ্যই উপকার পাবে। আর দেখো ক্লাস 4 এর কিন্তু বাংলা কোশ্চেনের সেট আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। আর সেখান থেকে তোমরা অবশ্যই কমনযোগ্য প্রশ্নগুলো পরীক্ষায় পেয়ে যাবে। দেখো কোনটি বেমানান হবে, এখানে হবে কামান। সবগুলো দেখো ঘর, উনুন, রান্নাঘর আছে, এখানে কামান হয়ে যাবে। সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা, বাজার, তাহলে বাজার। এখানে হয়ে যাবে আলমারি, এখানে হয়ে যাবে দেখো দাদা। তারপর কি বলেছে, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। প্রথমটি দেখো 2, 1, 5, 4 এবং 3। তারপরে দেখো কি বলেছে, শব্দজুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। হঠাৎ থ্যাপ করে কি একটা তার পায়ের কাছে পড়ল। একদা বাঘের গলায় ফুটেছিল অস্থি মানে হাড়। চুনচু মানে ওস্তাদ বা এক্সপার্ট। শেখ দেয় তেল মাখে লাগাই কি, হরিদ্রা। এবার দেখো 9 নম্বরের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, পাঠে উল্লেখিত নতুন বাড়িটি কোথায় ছিল। তাহলে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো এইভাবে লিখবে যে, পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি গল্পে জ্যাঠামশাই এই যে বাড়িটা ছিল, পাঠে উল্লেখিত নতুন বাড়িটি হচ্ছে জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই। তারপর সেখানে দেখো কিসের অভাব ছিল না, সেখানে খেলার সাথীর অভাব ছিল না। 3 নম্বর প্রশ্ন কি, লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিল। তাহলে তার সঙ্গীরা ছাদের কোনো ট্যাঙ্কের পাশে জমা করা গঙ্গামাটি জোগাড় করেছিলেন। তারপর কি বলছে দেখো, গঙ্গামাটি দিয়ে কি শুরু হলো, গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হয়। 5 নম্বর প্রশ্ন দেখো, রান্নাঘরে উনুনের মধ্যে কি গুজে রাখা হতো। তাহলে রান্নাঘরে উনুনের মধ্যে কাদার গুলি গুজে রাখা হতো। তারপর কি বলেছে, লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল। লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ গম্ভীর প্রকৃতির। লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত, যে তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন, গায়ে খুব জোর আর রাগও ছিল খুব। বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কে দেওয়ার পর কি দেখা গিয়েছিল, একতাল থলথলে কালো মতো কি জিনিস। 9 নম্বর কি বলছে, ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো। দেখো চোর পুলিশ খেলায় হাত পড়া বাড়াতে গিয়ে হাত ছাড়িয়ে নেবার সময় লেখিকার বালা ভেঙে গিয়েছিল। আচ্ছা 9 নম্বরে কি হয়েছে, যে বালাটা কেন ভেঙে গিয়েছিল, তাই তো। আচ্ছা এটা হচ্ছে 9.1 এর 2 প্রশ্ন, যে কি করে বালা ভেঙে গিয়েছিল। আচ্ছা তারপর দেখো ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি, মিষ্টি আর দই খাওয়া দাওয়া হচ্ছে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত এখানে আলোচনা করবো। এর পরের ভিডিওতে তোমরা অবশ্যই বাকি অংশটুকু পেয়ে যাবে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।